আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে আমরা বীজগাণিতিক রাশির জগতের অনুশীলনের 1 নংয়ের সমাধান দেখিয়েছি। আজকে আমরা অনুশীলনের 2 নংয়ের সমাধান করব। 166 পৃষ্ঠার 2 নং প্রশ্নের সমাধান। শুরুতে আমরা প্রশ্নটা পড়ে নেই। প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো। আগেরটা আমরা করছি, দেখো বীজগণিতীয় রাশি ছিল, প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে তারা দিয়েছে, আমরা কোন রাশি দ্বারা আমরা কি বুঝেছি সেটা এক্সপ্লেইন করেছি, বর্ণনা দিয়েছি। এখন আমরা কি করব, তারা বর্ণনা দিয়ে দিছে, আমরা এটাকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করব। প্রথম প্রশ্নটা আমরা পড়ি। x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। চলো আমরা দেখি। x এর 5 গুণের সাথে 2 এর 1, x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। আমরা যদি প্রশ্ন এখন এখানে x এর 5 গুণ, তাহলে আমরা আগে x এর 5 গুণ বের করব। x এর 5 গুণ, x এর 5 গুণ কি হবে? 5x। এবার আসো y এর 4 গুণ, তাহলে y এর 4 গুণ কি হচ্ছে? 4y। কি বলছে? x এর 5 গুণের সাথে y এর 4 গুণ যোগ। এবার আমরা যোগ করে দিব। নির্ণেয় রাশি। নির্ণেয় রাশিটি কি দাঁড়াচ্ছে? 5x প্লাস 4y। এবার 2 নং প্রশ্নটা খেয়াল করি। একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে একটি সংখ্যা কত আমরা সেটা জানি না, এখানে কোনো সংখ্যা নির্দিষ্ট করে দেয় নাই, এখানে কোনো সংখ্যা নির্দিষ্ট করে দেয়া হয় নাই। আমরা তাহলে খেয়াল করি, একটি সংখ্যা, মনে করি একটি সংখ্যা কি দাঁড়ায়? একটি সংখ্যা আমরা x ধরতে পারি, y ধরতে পারি। একটি সংখ্যা x, মনে করি একটি সংখ্যা x। তাহলে সুতরাং x এর দ্বিগুণ কি হবে? twice x। অপর সংখ্যাটাকে ধরে, একটি সংখ্যা যেহেতু x ধরছি, তাহলে আমরা অপর সংখ্যাটিকে y ধরতে পারি। অপর সংখ্যাটিকে যদি y ধরি, তাহলে y এর 3 গুণ। y এর 3 গুণ হচ্ছে thrice y। এবার কি বলছে? একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। তাহলে আমাদের নির্ণেয় রাশিটি কি হবে? twice x মাইনাস thrice y। এবার আমরা 3 নম্বর প্রশ্নটা পড়ি। স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা টাকা, এখানে কিন্তু যেহেতু প্রতি হালি কলা y টাকা, 1 হালি কমলা 1 ডজন আচ্ছা, এখানে কিন্তু একটা মিস্টেক হয়েছে। স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা, এখানে কিন্তু যেহেতু এখানে y টাকা, তাহলে এখানে কিন্তু x টাকা হবে। আমরা x টাকা ধরতে পারি, কমলা x টাকা। স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কমলা x টাকা, প্রতি হালি কলা y টাকা দরে বলতে প্রতি ডজন মানে 1 ডজন কমলা দাম x টাকা, আর 1 হালি, প্রতি হালি মানে 1 হালি কলা y টাকা দরে 1 হালি কমলা ও 1 ডজন কলা ক্রয় করে। এখানে স্বপ্নার কত টাকা খরচ হলো?
এখানে আমরা স্বপ্নার সে কমলা এবং কলা কিনতে মোট কত টাকা খরচ হয়েছে, কত টাকা খরচ হলো সেটা আমরা বের করব। তাহলে প্রতি ডজন কমলা যদি x টাকা, প্রতি হালি কলা y টাকা হয়, 1 ডজন সমান কতটি আমরা লিখি। তাহলে আমরা জানি 1 ডজন সমান 12টি এবং 1 হালি সমান 4টি। আমাদের কাছে চাইছে, দেখো বলছে 1 ডজন কমলা x টাকা দিয়ে কিনছে আর 1 হালি কলা y টাকা দিয়ে কিনছে। কিন্তু এখানে আবার চাইছে কি, দেখো 1 হালি কমলা কিনে নেয়, মানে এত টাকা দাম, 1 ডজন কমলার দাম হচ্ছে x টাকা আর 1 হালি কলার দাম হচ্ছে y টাকা। মানে এখন সে কিনছে 1 হালি কমলা আর 1 ডজন কলা, এক্ষেত্রে তার কত টাকা খরচ হলো এটা আমরা বের করব। তাহলে হ্যাঁ, আমরা লিখছি 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান যদি 12টি হয়, তার মানে 12টি কমলার দাম হচ্ছে x টাকা। তাহলে আমরা আগে একটি কলার দাম বের করব, তারপর সে কিনছে 1 হালি কমলা, তাহলে 4টি কলার দাম বের করব। এখন আবার একটা দেওয়া আছে, বারোটি কমলার দাম x টাকা। 12টি কমলার দাম যদি x টাকা হয়, খেয়াল করো, তাহলে একটি কমলার দাম আগে বের করবে। একটি কমলার দাম অবশ্যই কম হবে, কম হলে ভাগ। আর ভাগের ক্ষেত্রে অবশ্যই ডান পাশে যেটা থাকবে সেটা হবে উপরে, আর বাম পাশে যেটা থাকবে সেটা হবে নিচে। এখন এটা তো বীজগাণিতিক রাশি, এখানে কিন্তু আমরা ভাগ করে কিছু পাবো না, এটা একটা রাশি, অজানা রাশি, সেটাই হবে। তাহলে একটি কমলার দাম যদি 12 ভাগের x টাকা হয়, তাহলে 4টি কমলার দাম বের করব। এবার 4টি কমলার দাম বের করতে গেলে, একটির দাম যখন আমরা বের করছি সেখান থেকে 4টির দাম বের করতে গেলে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে গুণ করলে আমাদের পূর্বের ভগ্নাংশ যা আছে তা, এখানে আমরা 4 কি করব, গুণ হবে সেটা ইন্টু 4 দিলাম, x ইন্টু 4 বাই 12। এখানে দেখো উপরে x এর সাথে 4 গুণ, নিচে হচ্ছে ভাগ 12, তো 4 দিয়ে 12কে ভাগ যায়, 4 1 গুণে 4, 3 4 গুণে 12। তাহলে আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, খেয়াল করি, এখানে x 1 এর সাথে গুণ হলে x আর নিচে হচ্ছে 3। তাহলে আমরা 4টি কমলার দাম পেয়ে গেছি x বাই 3 টাকা। এটা হচ্ছে 4টি কমলার দাম। এবার আমরা বের করব সে 1 হালি কলার দাম হচ্ছে y টাকা। এবার এখান থেকে আবার খেয়াল করো, 1 হালি কলার দাম y টাকা। 1 হালি কলার দাম যদি y টাকা হয়, এখানে 1 হালি নাম 4টি লিখব। 1 হালি সমান তো 4টি আমরা বের করছি, 4টি কলার দাম, 4টি কলার দাম y টাকা। তাহলে 4টি কলার দাম যদি y টাকা হয়, এক্ষেত্রে আমাদের আগে একটি কলার দাম বের করব। তাহলে একটি কলার দাম অবশ্যই কম টাকা হবে, তাহলে ভাগ y উপরে 4 নিচে ভাগ। এবার আমরা একটি থেকে, তারা কলা কিনছে কয়টি, 1 ডজন, 1 ডজন সমান 12টি, তাহলে কি হবে, সুতরাং 12টি কলার দাম। এবার একটি কলার দামের তুলনায় 12টি কলার দাম কিন্তু বেশি হবে, আর তাহলে এটা গুণ হলে 12 উপরে গুণ হবে লবের সাথে। তাহলে এবার 4 1 গুণে 4, 3 4 গুণে 12। হর 1 হলে কিন্তু সেটা দেখানো হয় না, তাহলে আমাদের থ্রাইস y কি হলো, এখানে 12টি কলার দাম হলো থ্রাইস y টাকা, আর আমাদের
এখানে হচ্ছে 4টি কমলার দাম হলো x/3 টাকা। এখন আমাদের কাছে চাইছে তার স্বপ্নার কত টাকা খরচ হলো, কত টাকা খরচ হয়েছে, তাহলে আমরা কী করতে হবে, যোগ করতে হবে। স্বপ্নার মোট খরচ হলো, কি করতে হবে, 4টি কমলা এবং 12টি কলার দাম যোগ করে দিব। আমরা কি পেয়েছি, আমরা 4টি কমলার দাম পেয়েছি x/3 প্লাস 12টি কলার দাম পেয়েছি y টাকা। এটাই হচ্ছে আমাদের মোট খরচ। স্বপ্নার মোট বীজগাণিতিক রাশির মাধ্যমে দেখাতে বলছে না, আমাদের বীজগাণিতীয় রাশি দেখানো হয়ে গেছে, তার বীজগাণিতিক রাশির মাধ্যমে তার কলা এবং কমলার দাম। এবার আমরা 4 নম্বর প্রশ্নটা খেয়াল করি। এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ। এ কে বি দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ। তাহলে আমরা কি করব, 4 নম্বর এ কে বি দ্বারা গুণ করব। আমরা মনে করি যে তারা দিয়েছে 3টি সংখ্যা, এ একটি সংখ্যা, বি একটি সংখ্যা, সি একটি সংখ্যা। যদি আমরা ধরি এদেরকে সংখ্যা হিসেবে বা বীজগাণিতিক রাশি দেওয়া আছে, সংখ্যা 3টি হচ্ছে এ, বি এবং সি। এখন এ কে বি দ্বারা গুণ করব, তাহলে এ কে বি দ্বারা গুণ করে এ কে বি দ্বারা গুণ, তাহলে একে যদি বি দ্বারা গুণ করি কি দাঁড়াচ্ছে, এ বি, এবং প্রাপ্ত গুণফলকে সি এর 7 গুণ দ্বারা ভাগ। তাহলে সি এর 7 গুণ কি হয়, সি এর 7 গুণ 7c। এখন আমাদের নির্ণেয় রাশি, বীজগাণিতিক রাশিটা কি দাঁড়াবে, নির্ণেয় রাশিটি